ডালগুলো ভেঙে দেন, ডালগুলো এগুলো শুকাইতে হইব। আরে কি অবস্থা দা? হ্যাঁ কাকা, কত কষ্ট। ওই দেখো দেখো তুমি। আরে কাকা কি কাম কাকার, এই যে তোমার হুন্ডা। অনেক কষ্ট হয়েছে কাকা। দেখেন এতক্ষণ কি ঝুম বৃষ্টি আসলো মুষলধারে, আর এখন আকাশটা কত পরিষ্কার। আসসালামু আলাইকুম বন্ধুরা। কথিত আছে যে বাঙালি জাতি হলো ভোজন রসিক জাতি, তো এই জন্যই তো মাঝে মাঝে আমরা বাংলার বিভিন্ন প্রান্তে ছুটে যাই সেখানকার প্রসিদ্ধ খাবারের স্বাদ গ্রহণ করার জন্য। যেমন আমরা অনেকেই রাজাহাঁসের গোস্ত খাওয়ার জন্য চলে যাই 300 ফিট, অথবা চাপাই নবাবগঞ্জের বিখ্যাত কালাই রুটি এবং রাজাহাঁসের গোস্ত খাওয়ার জন্য চলে যাই চাপাই নবাবগঞ্জে। তো আজকে আমরা রান্না করব হচ্ছে রাজাহাঁসের গোস্ত। আজকের এই ভিডিওটি যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আশা রাখি ইনশাআল্লাহ আপনাদের রাজাহাঁসের গোস্ত খাওয়ার জন্য আর 300 ফিট অথবা চাপাই নবাবগঞ্জে যেতে হবে না, আপনারা ঘরে বসেই বানিয়ে ফেলতে পারবেন মজাদার এবং সুস্বাদু রাজাহাঁসের গোস্ত। তো চলুন ভিডিওটি শুরু করি, আর অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রথমে আমরা চুলাটা বানিয়ে নিচ্ছি, আর আজকে কিন্তু বৃষ্টি হয়েছে, দেখেন প্রচুর বৃষ্টি হয়েছে, এদিকে পানি জমে গেছে চতুর্দিকে। লাঠি দেন, লাঠি দেন, এই লাঠি ভেঙে দেন, এই ডালগুলো ভেঙে দেন, ডালগুলো। হাঁসের চামড়া ছেলার জন্য আমরা প্রথমে গরম পানি করে নিচ্ছি। আকাশের যে অবস্থা, জানি না হাঁসটা আজকে রান্না করতে পারবো কিনা। সব দোষ আমার। আপনারই দোষ ভাই। বন্ধুরা, বলতে বলতে বৃষ্টি চলে আসলো, জানি না আজকে কি হবে। বৃষ্টির পরে প্রচুর বৃষ্টি। কাকা ধর দেন, কাকা গরম পানি নিয়ে আসছে। হাঁস তো ওইখানে। এই কাকা, হ্যাঁ এই যে দেন আরেকজনের ভিজা চলে আসছে হাঁস খাওয়ার জন্য। এই জনে বিদ্যুৎ আমার জীবনের বড় তীরা শত্রুর নাম। এই বৃষ্টির মধ্যে এখন কেমনে খাবো ভাই? হাঁসটা কোন দিকে এলো? বাল ফালান না, হাঁসের বালটাকে ফালান কাকা, ফালায় এরপর খাবো। মাগো দিদা এবং দিদা মিষ্টি বড়া। এই বৃষ্টির কারণে আমরা মেকেল মাদ্রাসার মসজিদের পুকুর ঘাটের যে ছাউনি, এই ছাউনির নিচে আমরা করতেছি আজকের আয়োজনটা। দেখি কতটা সফল হতে পারি আমরা। দেখেন এতক্ষণ কি ঝুম বৃষ্টি আসলো মুষলধারে, আর এখন আকাশটা কত পরিষ্কার। ওইদিকে এখনো আকাশটা মেঘলা আছে, আর বৃষ্টি আসার ফাঁকে আমরা হাঁসটা 5-7 জনের জন্য কমপ্লিট করে ফেললাম। এই দেখেন বৃষ্টি আসার পর আমাদের চুলার কি অবস্থা, পুরো পানি দিয়ে ভরে গেছে। এখন আমরা নতুন করে আরেকটা চুলা বানাইতেছি। জানি না আজকে হাঁস রান্না করতে পারবো কিনা, আপনাদেরকে দেখাই। বৃষ্টি তো একবার হইলো, প্রচুর পরিমাণে বৃষ্টি, এখনো আকাশ কতটা মেঘলা। এই যে দেখেন, দেখছেন আকাশ আবার বৃষ্টি আসবে এমন মেঘলা ভাব হয়ে গেল। কপালটা কি খারাপ দেখছেন? এই যে এখন আবার বৃষ্টি শুরু হয়ে গেল। কোন এলা কই যাম? ওই যে হাঁস সব কমপ্লিট করে রাখছি, এই যে এদিকে হাঁস, এখানে পেঁয়াজ কাইটাও কমপ্লিট। এই যে দেখেন, এখানে আজকে আর করা যাইব না, বৃষ্টি শুরু হয়ে গেছে। বৈরী আবহাওয়ার কারণে আমরা চলে আসছি আমাদের এই আয়োজনটা করার জন্য নয়ন ভাইয়ের বাড়িতে। দেখেন তার ছাদ বাগানটা মাশাআল্লাহ কত সুন্দর, চমৎকার। এই যে দেখেন শশা ধরছে, এই যে আনারস আছে, গতকালকে নাকি আনারসও খাইছে। অনেক সুন্দর বাতাস, আর এখানে হচ্ছে মাশাআল্লাহ টিয়া পাখি। এই যে আমাদের হাঁসের গোস্ত আর হচ্ছে পাতলা খিচুড়ি বৃষ্টির দিনে, এর থেকে ভালো তো আর কিছু হতে পারে ভাই? না না, কখনো না।
আসলে চাইছিলাম আজকে আপনাদেরকে এই রেসিপিটা পুরো সম্পূর্ণ দেখাবো, কিন্তু আসলে বৃষ্টির কারণে এবং কারেন্ট না থাকার কারণে আমরা দেখাইতে পারলাম না। আন্তরিকভাবে দুঃখিত এবং সরি। ইনশাআল্লাহ এই রেসিপিটা আপনাদেরকে নেক্সট কোনো এক ভিডিওতে দেখাবো। কি বলেন? নেক্সট টাইম মান ভাই কি রে আজকে খান মিয়া। হাতি মুটি পালার লিগে সেই খাসি কেমন হয়েছে ভাই? সেই মজা সেই নাদিম ভাই হ্যাঁ ভাজা ভাজা এমনা ভাই রান্না জাহাঙ্গীর ভাই উসুল করতেছে খাসির রসুলটা রয়েছে ভাজা ভাজা মজা। মজা তো ভাজা